হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমরা আমাদের লেকচার 17 করব, অর্থাৎ আরআরবি গ্রুপ ডি 4th ডিসেম্বর 2025-এর সেকেন্ড শিফটের ম্যাথামেটিক্স বাংলায় খুব সহজে সমাধান করব। ঠিক আছে? তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই বাংলায় সহজ সমাধান শেখার মাধ্যমে তাদের প্রিপারেশনকে আরো স্ট্রং করে নিতে পারে। ওকে, তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের সেশন। আমাদের প্রথম প্রশ্ন: যদি একটি চোঙের উচ্চতা 15 সেমি হয় এবং ভূমির ক্ষেত্রফল 169 পাই সেমি স্কোয়ার হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? অবশ্যই আমরা চোঙ অবশ্যই চিনি, সবাই চোঙ চেনে। হ্যাঁ, চেনে। তো চোঙের কটা তল? অবশ্যই তিনটে তল, দুটো বৃত্তাকার তল এবং একটা বক্রতল, তাই না? এই যে দুটো বৃত্তাকার তল আর একটা বক্রতল, ঠিক আছে। ভূমির ক্ষেত্রফল আমরা জানি কি, ভূমি কেমন দেখতে হয়? ভূমি দেখতে হয় বৃত্তাকার। একটি বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ারের মান দেওয়া আছে 169 পাই। পাই পাই কেটে গেল, আর সমান 13। আর তোমার প্রশ্নে এইচ দেওয়া আছে, এইচ সমান হয়ে গেল 15। আমি জানি, আমি যদি একটি চোঙের এইচ এবং আর জানি, সুতরাং আমি চোঙের ব্যাপারে সমস্ত কিছু জানি। কি চেয়েছে? চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ব্যাস, ভ্যালু পুট করে দাও। 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে 13 ইন্টু 13 প্লাস 15 কত হলো? 2 ইন্টু 22/7 ইন্টু 13 ইন্টু 28। কাটাকুটি করে দাও। 4 4 তেরং 52, 52 দুয়ে 104, 104 দুয়ে 208, 208 ইন্টু 11, আমি 11 দিয়ে গুণ করতে জানি। 8 8 2 2। ব্যাস, হয়ে গেল আমার অ্যান্সার কমপ্লিট। হুম, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। অঙ্কিতা আছে এবং তার মেয়ে তনুশ্রী আছে। ব্যাস, অঙ্কিতা আর তনুশ্রী, ঠিক আছে। তাদের বর্তমানে বয়সের সমষ্টি 50 বছর, ঠিক আছে। আজ থেকে 5 বছর আগে অঙ্কিতার বয়স তনুশ্রীর বয়সের 3 গুণ ছিল। এটা যদি বর্তমান হয়, তো এখন থেকে 5 বছর আগে -5 কি ছিল? অঙ্কিতার বয়স তনুশ্রীর বয়সের 3 গুণ ছিল। তনুশ্রীর যদি এক্স হয়, অঙ্কিতার কত হবে? 3x। তো 5 বছর আগে, এখন যদি তাদের বয়সের সমষ্টি 50 হয়, তোমরা বলতে পারো 5 বছর আগে বয়সের সমষ্টি কত হবে? অবশ্যই স্যার, 5 কমবে। কার কমবে? অঙ্কিতার যেমন 5 কমবে, তেমন তনুশ্রীরও 5 কমবে। সুতরাং 5 5 10 কমবে, 40 থাকবে, ঠিক আছে। তার মানে কি, 3x প্লাস এক্স অর্থাৎ 4x সমান 40। এক্স সমান কত? 10। অতএব তনুশ্রীর বয়স আজ থেকে 5 বছর আগে 10 ছিল, ঠিক আছে। তাহলে এখন কত হবে? 10 প্লাস 5 মানে 15 বছর। ব্যাস, সলভড। ওকে, চলো এগিয়ে চলি। একটি সংখ্যা এক্স এর 2/3 এর 50% এর 30% যদি 325 হয়, তবে সংখ্যাটি কত? চলো কাটাকুটি করে নি। 2 2 2 কেটে গেল, 3 দিয়ে 10, 0 0 কেটে গেল, কত হলো? x সমান 3250। হয়ে গেল আমাদের প্রশ্ন সলভড। ওকে, আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। একটি বুক সেলফের মুদ্রিত মূল্য 415 টাকা, যা এর ক্রয় মূল্যের চেয়ে 33% বেশি। যদি 13% লাভ হয়ে থাকে, তবে ছাড়ের শতাংশ কত? আমি বলেছি, যদি তোমার প্রশ্নে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ থাকে এবং অপশনেও পার্সেন্টেজ থাকে, তো এই যে ভ্যালুটা থাকে, এটা কি থাকে? ফলস ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে। তো মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত বেশি? 33%। সিপি এমপি, বোঝা গেল। সিপি যদি 100 হয়, তো এমপি কত? 33% বেশি মানে 133, ঠিক আছে। যদি লাভ 13% হয়ে থাকে, লাভ কার উপর হয়? লাভ অবশ্যই সিপির উপর হয়। তাহলে এসপি কত? 113। 13 টাকা লাভ করেছে 100 টাকার উপরে। ওকে, তাহলে ছাড়ের শতাংশ কত বলতো? ছাড় কত দিয়েছে? অবশ্যই স্যার 20 টাকা ছাড় দিয়েছে। কত টাকার উপর? 133 ইন্টু 100। ব্যাস, তুমি করে নাও। 2000 ভাগ করো 1 দিয়ে, 1 3 3, নেমে গেল কত? 7।
এখানে 6, ঠিক আছে, 0, 5 দিয়ে 3 5 15, 5 তেরং 65, 66, ব্যাস হয়ে গেল আবার 15 পয়েন্ট সামথিং হবে। আমার অ্যান্সার কমপ্লিট। ওকে, এগিয়ে চলি আমার নেক্সট প্রশ্নে। প্রখর এবং রিয়া, আমরা যে কতবার প্রখর এবং রিয়ার ব্যবসা করালাম তার কোনো ঠিক ঠিকানা নাই। প্রখর এবং রিয়া ব্যবসা শুরু করলো, প্রখর আর রিয়া। টোটাল লাভ 5,400-র মধ্যে প্রখরের লাভ কত? অবশ্যই 1400 টাকা। তাহলে রিয়ার লাভ কত? বাকি 4,000 টাকা। অনুপাত করে নাও, 0 0 0 0, 2 দিয়ে 7, 2 দিয়ে 20। প্রখরের বিনিয়োগ কত? 7 ভাগ। ওকে, আউট অফ 27 ভাগের মধ্যে টোটাল কত? 56,700। কাটাকুটি করে দাও, 2 দিয়ে 27 দুগুণে 54, 2 1 0 0। কত হলো? 7 7 দুগুণে 14, 0 0 হয়ে গেল আমার প্রশ্নের উত্তর। ওকে, চলো আমরা এগিয়ে চলি। বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে 6,800 এর স্ববৃদ্ধিমূল 2 বছরে কত হবে? আমরা এই অঙ্কটা অনেকবার করে এসেছি। স্ববৃদ্ধিমূল মানে কি? সুদ আর আসল। আসল তো 100%। বলতো 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এ বিরুল 10 প্লাস 10 প্লাস 10 গুণিত 10 বাই 100। 10 প্লাস 10 20 প্লাস 100 বাই 100 মানে 1, মানে 21%। তাহলে স্ববৃদ্ধিমূল কত হবে? 121%। বার করে নাও 121% এর মান। টুক 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 টুক, 121 দিয়ে গুণ করো, তাহলে 2 বার 11 দিয়ে গুণ, 11 দিয়ে গুণ করো 8, 8 6 14, হ্যাঁ, আর 6 একে 7, ঠিক আছে। আবার করো 8, 8 4 12, 2, 7 থাকে 1, 7 4 11, 1 12, 2, 8 হয়ে গেল আমার অ্যান্সার। বুঝা গেল? ওকে, চলো এগিয়ে চলি। ডেটা সেট আছে দুটো, এটা একটা সেট আর এটা একটা সেট। সংখ্যাগুরু মানের সমষ্টি 11। আর কি দেওয়া আছে? এক্স গ্রেটার দেন ওয়াই। এক্স ওয়াই এর সম্ভাব্য কোন সম্পর্কটি ঠিক? চলো তো একবার লিখে নি। 1 7 3 7 3 এক্স, ঠিক আছে। আর এখানে লিখে নি 4 8 9 8 4 ওয়াই। বলো তো এক্স এর মান যদি 1 হয় তো কি হবে? সংখ্যাগুরু মান 1 ও হবে, 7 ও হবে, 3 ও হবে, ঠিক আছে। এক্স এর মান যদি 3 হয় তো সংখ্যাগুরু মান 3 হবে, এক্স এর মান যদি 7 হয় সংখ্যাগুরু মান 7 হবে, ঠিক আছে। এখানে কি হবে? এক্স এর মান যদি 8 হয় সংখ্যাগুরু মান 8 হবে, এক্স এর মান যদি 4 হয় সংখ্যাগুরু মান 4 হবে। তোমরা বুঝতে পারছো তো সংখ্যাগুরু মান সব থেকে বেশি সংখ্যক যেই টার্মটা আসবে, ঠিক আছে। আমি এখানে কি হতে পারে? এক্স এর মান, এক্স এর মান তোমার 1 3 হতে পারে আর 1 7 হতে পারে, ঠিক আছে। 1 হলে তো 3টা ভ্যালু হয়ে যাবে, আমার একটাই ভ্যালু প্রয়োজন। ওকে, এখানে ওয়াই এর ভ্যালু কি হতে পারে? 1 তোমার 8 হতে পারে আর 1 তোমার 4 হতে পারে, ঠিক আছে। এবার একটা শর্ত তোমাকে বলে দেওয়া আছে। কি শর্ত সেটা? এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড়। বলতো এখানে এক্স হয়ে গেল 7 আর ওয়াই হয়ে গেল 4, 7 আর 4 11। এবার তুমি অপশনে 7 আর 4 ভ্যালুটা বসাও। 7 থেকে 4 বাদ দিলে 3 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। এই দুটো তো কখনোই হবে না, কারণ আমাদের আগেই বলে দিয়েছে প্রশ্নে এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 9 হবে না, 10 হবে না। বুঝা গেল? হয়ে গেল আমাদের ভ্যালু কমপ্লিট। ওকে, নেক্সট। আমরা গাড়ি চালাচ্ছে কে? ভানু। এ শহর থেকে বি শহরে যাচ্ছে তার স্বাভাবিক স্পিডের 1/3। স্বাভাবিক স্পিড হচ্ছে 3, সে এখন যাচ্ছে কততে? 1-এ। এটা হলো স্পিড। তাহলে বলতো টাইম, তার যদি স্বাভাবিক বেগে চলতো 1 লাগতো, এখন তার কত লাগছে? 3 লাগছে। কত বেশি লাগছে? 2 বেশি লাগছে। 2 মানেই 50, 1 মানে কত? 25। কি চেয়েছে? ভানু তার স্বাভাবিক বেগে চললে কত সময় লাগতো? স্বাভাবিক বেগে চললে তার 1 সময় লাগতো, আর 1 মানেই কত? 25। হয়ে গেল আমাদের কমপ্লিট। চলো এগিয়ে চলি। নেক্সট, একটি ব্যাগের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 76% বেশি, এর ওপর 54% ছাড় দেওয়া হলো, ক্ষতির হার কত? ঠিক আছে, ভেরি গুড। 100 টাকা হলো তোমার সিপি, তাহলে তোমার এমপি কত হলো? 176। ছাড় কত দিলা? 54% ছাড় দিলা, সুতরাং 176-এর
কত 46% তুমি জিনিসটাকে বিক্রি করলা। ওকে, চলো গুণ করো। 1 7 6 কে 46 দিয়ে গুণ করে দিই। 6 6 36, 6 7 42, 45, 4 6 কে 6 আর 4 10। ঠিক আছে, 4 6 24, 2 4 7 28, 30, আর 1 4 আর 3 কত 7। ওকে, 6 9 0 8। কত হলো এটা? 80.96 এ তুমি বিক্রি করলা। 100 টাকার জিনিস তুমি 80.96 এ বিক্রি করলা। কত লাভ করলা, কত ক্ষতি হয়ে গেল? ক্ষতি কত হলো? 100 মাইনাস 80.96, চলো বিয়োগ করে নাও। 0 0 কত হয়ে গেল? 4 0 9 1 19.4। 100-র উপরে 19.04% হয়ে গেল। আমার অ্যান্সার কমপ্লিট। বুঝা গেল? চলো এগিয়ে চলি ওয়াশিং মেশিন এবং টিভি। এটা তো আমাদের কোনো চিন্তার বিষয় নয়। ওয়াশিং মেশিন আর টিভি আমরা এতবার করে নিয়েছি। ওয়াশিং মেশিন আর টিভি। ওকে, টিভির দাম যদি 100 হয়, ওয়াশিং মেশিনের দাম 75, 25% কম। এবার কি দেখবো? হ্যাঁ, ওয়াশিং মেশিন কটা আছে? 8টা। টিভি কটা আছে? 4টা। দাম কত হলো? 5 8 40, 7 8 56, 600 টাকা। আর এটা কত টাকা? 400 টাকা। টোটাল কত হলো? 1000 টাকার উপরে আমরা খেলবো। লাভ কত পার্সেন্ট? 83% বৃদ্ধি বেরিয়ে গেল। তো 3 8 3 6 18 কে, আর 6 48 49, এতটি বাড়লো। আর এখানে কতটি কমলো? -15%। তারপর রং সাইড কমে গেল। ওভারঅল কত চেঞ্জ হলো? 8 3 4। কত পার্সেন্ট? 438/1000 ইন্টু 100। টুক 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 টুক, 43.8% বৃদ্ধি পেয়ে গেল। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। ওকে, এগিয়ে চলি। দেখো, তোমাদের আমি প্রথমেই বলেছি যে একটি ক্ষেত্রফল হচ্ছে সবসময় স্কোয়ার। কোনো একটা সংখ্যার স্কোয়ার। ক্ষেত্রফলের একক কি হয়? সেমি স্কোয়ার, মিটার স্কোয়ার, মানে কি এটা কোনো একটা সংখ্যার স্কোয়ার, তাই না? আর আয়তন হচ্ছে সেমি কিউব, মিটার কিউব, সুতরাং এটা কি হচ্ছে? কারো কিউব। ঠিক আছে, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত? এত। চলো, 100 ছিল ক্ষেত্রফল, এখন কত হয়ে গেল? 169। ঠিক আছে, আমি কি বলেছি? ক্ষেত্রফল মানে আর স্কোয়ার বালা টার্ম। ঠিক আছে, তাহলে আর এ কি চেঞ্জ হবে? অবশ্যই বোথ সাইড রুট ওভার করব। 10 থাকলে 13 হবে, তাই না? তাহলে বলো তো আয়তনে কি চেঞ্জ হবে? আর কিউব। আর কিউবে কি হবে? এটার যদি কিউব হয় 1000, আর 13-র কিউব কত? 2197। ঠিক আছে, তাহলে 1000 থাকলে এত হবে। বলো তো কত বৃদ্ধি পেল? 1 1 9 7 আউট অফ 1000 ইন্টু 100%। টুক টুক টুক, 119.7% বৃদ্ধি পাবে কি আয়তন। বুঝতে পারলা তোমরা এই জিনিসটা? ওকে, নেক্সট। একটি ট্রেন যথাক্রমে 81 সেকেন্ড এবং 64 সেকেন্ডে এত মিটার এত মিটার দৈর্ঘ্য সুড়ঙ্গ অতিক্রম করছে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা আমরা অনেকবারই পড়লাম। ঠিক আছে, আমরা কি করব? টাইমের গ্যাপ করব। 81 থেকে 64 বিয়োগ করব। 11 থেকে 4 বাদ 7, আর এখানে হয়ে গেল তোমার 7। 17 সেকেন্ডে ট্রেনটি কতটি যাচ্ছে বলো তো? এখান থেকে এটা বিয়োগ করো। 12 থেকে 4 বাদ 8। ওকে, তারপর 9 থেকে 2 বাদ 7, আর 24 থেকে 9 19 বাদ 5। ওকে, তাহলে ট্রেনটি 81 সেকেন্ডে কতটি দূরত্ব যাবে সেটা আমরা বার করে নিই। 81 সেকেন্ডে কতটি যাবে? 578/17 ইন্টু 81, এতটি দূরত্ব যাবে। কিন্তু তোমার সুড়ঙ্গের দূরত্ব তো এতটি, তার থেকে যতটি বেশি যাবে সেটাই ট্রেন। আমরা জানি একটি সুড়ঙ্গকে অতিক্রম করা মানে কি? মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্যকে অতিক্রম করা। 17 দিয়ে 3 17 51, 4 17 68। ওকে, চলো 34 কে 81 দিয়ে গুণ। 4 3 ইন্টু 4 8 32, 3 3 8 24, আর 3 27, 4 5 7 2। তো 2 7 5 4 থেকে 2 4 9 2 বিয়োগ 2, 15 থেকে 9 বাদ 6,
আর এখানে হয়ে গেল তোমার 2। তাহলে তোমার এটাই হয়ে গেল কি ট্রেনের লেন্থ। ওকে, আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। 180/a = 11/44। আমরা কি করব, নর্মালি 1/4। তাহলে a সমান কত হয়ে গেল, 4×8=72, 720। এটা হয়ে গেল মৌখিক অঙ্ক, মুখে মুখে হয়ে যাবে। ওকে, নেক্সট নেক্সট কি বলছে, নিচের সমীকরণে প্রশ্নবোধক চিহ্নতে কি বসবে। ঠিক আছে, এখানে আমি ধরে নিলাম x আছে। ওকে, চলো আমরা বাম দিক সলভ করি। 5 7.6 ভাগ আছে, ভাগকে আমি গুণ লিখলে কি লিখবো, 1/4.5 ইন্টু 1.5 আছে, থাক। এবার আমরা কি করব, পয়েন্ট উঠাবো আর নিচে 10, পয়েন্ট উঠাবো ওপরে 10, পয়েন্ট উঠাবো নিচে 10। ঠিক আছে, কোনো সমস্যা, 10 10 কেটে দিলাম, 15 দিয়ে কাটলাম, কত হলো, 3 15 45। এবার 3 দিয়ে কেটে দাও, 3 19 57, 3 2 6, 192। ওকে, আচ্ছা, কত হলো, 19.2 সমান সমান x ইন্টু 1/5 আছে। তাহলে তোমার x সমান কত হয়ে গেল, 19.2 ইন্টু 5। গুণ করে দাও তো, 5 2 10, পয়েন্ট 5 1995 আর 1 96, হয়ে গেল আমার 96 অ্যান্সার। ওকে, চলো আমরা তারপরে এগিয়ে চলি। একটি জলের ট্যাঙ্ক প্রাথমিকভাবে 1 দশমাংশ পূর্ণ ছিল। ভেরি গুড, এটা একটা জলের ট্যাঙ্ক আছে, 10/1 পূর্ণ আছে। পাইপ এ ট্যাঙ্কটিকে 6 মিনিটে খালি করতে পারে, যেখানে পাইপ বি ট্যাঙ্কটিকে 10 মিনিট 30 মিনিটে পূর্ণ করতে পারে এবং পাইপ সি ট্যাঙ্কটিকে 40 মিনিটে পূরণ করতে পারে। এ বি সি যদি একসাথে খোলা হয় তাহলে কত সময় লাগবে ট্যাঙ্কটিকে সম্পূর্ণ ভর্তি করতে। দেখো, আমি এই প্রশ্নটার ইংলিশ যে ট্রান্সলেট, এটা আমি অবশ্যই লিখে রেখেছি তোমার প্রশ্নটাকে। ঠিক আছে, যেহেতু এখানে স্পষ্ট করে বলা নাই যে তোমার এই যে বি ট্যাঙ্কটা যে আছে 30 মিনিটে পূর্ণ করে, এটা কি 9/10 করে নাকি পুরো ট্যাঙ্কটাকে করে, তাই জন্য আমি এখানে স্পষ্ট করে এখানে বোঝাচ্ছে যে বি পাইপ 30 মিনিটে পুরো ট্যাঙ্কটাকে কমপ্লিট করে এবং সি টাইপ 40 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটাকে ভর্তি করে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। 1/10 হুম, এ ট্যাঙ্ক 1/10 খালি করে, কি করে, খালি করে কত সময়ে, 6 মিনিটে। তাহলে কি তুমি বলতে পারো যে এ ট্যাঙ্ক 1 অংশ খালি করবে কত সময়ে, 6 10 60 মিনিটে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম সবগুলোই, আর আমার কোনো সমস্যা নেই। চলে নাও, এ পরে তোমার 60 মিনিটে খালি, মাইনাস দিলাম যেহেতু তোমার 60 মিনিট খালি করা বোঝাচ্ছে। বি করে তোমার 30 মিনিটে ভর্তি, আর সি করে তোমার কত, 40 মিনিটে ভর্তি। ওকে, আমাদের লসাগু হয়ে গেল কত, 120। ঠিক আছে, তাহলে এর এফিসিয়েন্সি হয়ে গেল -2, বি এর এফিসিয়েন্সি কত 4, আর সি এর এফিসিয়েন্সি কত 3। এবার বলো তো ট্যাঙ্কটা কত, 120, ওরা কত এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে, 4 3 7 -2 মানে 5 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে। তাহলে কতক্ষণ লাগবে, 24 মিনিট। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। ওকে, চলো আমরা এগিয়ে চলি। 3টি পেনের দাম 3টি পেন্সিলের দামের সমান। ওকে, 3টি পেন, পেনকে আমি লিখলাম পেন সমান সমান 5টি পেন্সিল। ওকে, তাহলে পেন বাই পেন্সিল কত হলো, 5/3। পেন যদি 5x হয় তো পেন্সিল কত, 3x। এবার এগিয়ে চলি আমরা। 5টি পেন এবং 3টি পেন্সিলের দাম হচ্ছে 34 টাকা। 5টি পেনের দাম কত, পাচ্ছে পাচ্ছে 25x, প্লাস 3টি পেন 3 3 9x সমান সমান 34, বা 34x সমান সমান কত, 34 বা x সমান কত হলো 1। সুতরাং একটা পেনের দাম কত হয়ে গেল, 5 টাকা, আর একটা পেন্সিলের দাম কত হয়ে গেল, 3 টাকা। এবার প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে 3টি পেন, তো 3টি পেনের দাম কত, 3 ইন্টু 5 প্লাস 5টি পেন্সিল, এক একটা পেন্সিল 3 টাকা করে, 3 5 15 15 প্লাস
কত হয়ে গেল? 30 টাকা লাগবে আমার দাম। বুঝা গেল? ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট অঙ্কে। এটা কি বলছে? এটা বলছে সরল করো। তাহলে কত আছে? 35 এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড বাই 7 এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ভাগ আছে গুণিত আমি কি লিখবো? 1/25 এক্স ওয়াই মাইনাস 2 জেড, তাই না? চলো এবার আমরা কাটাকুটি করি। কেটে দিলাম, 7 দিয়ে হয়ে গেল 5, 5 দিয়ে কেটে গেল কত? 5। ঠিক আছে, একটা এক্স আর একটা এক্স কাটলো, এখানে দুটা এক্স কেটে উড়ে গেল। ঠিক আছে, চলো তারপরে দেখো জেড আর জেড কেটে গেল। ব্যাস, এবার আমরা এখানে দেখতেই পাচ্ছি কি, চলো এটাকে আমরা লিখে নিই। হ্যাঁ, উপরে কে থাকলো? এক্স ওয়াই স্কোয়ার বাই নিচে কে থাকলো? 5 ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2। আমরা আগের ক্লাসেই করলাম। কি হলো? এক্স বাই 5 তো থেকে গেল, এখানে কে থাকলো? ওয়াই 2 মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস 2, 4 থেকে 4 বাদ কত? 0। কত হলো? এক্স বাই 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0। যে কিছুর মাথায় যদি 0 থাকে তার ভ্যালু কত? অবশ্যই 1। তো এক্স বাই 5 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, চলো এগিয়ে চলি। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, এটা কি? এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার আছে, কিছুই নেই। এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার বাই নিচে কত আছে? এক্স প্লাস 5 মাইনাস 5 কেটে দাও তো। এক্স প্লাস 5 মাইনাস 5, 5 5 কেটে গেল, থাকলো কে? শুধু এক্স পড়ে থাকলো। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। ওকে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, চলো আমরা ভাগ করে দেখে নিই। কত দিয়ে? 11 দিয়ে টেস্ট করব। আমরা জানি 11 দিয়ে টেস্ট করার নিয়ম কি? 2 আর 2 এ 4 আর 1 1 2 এ 2। তো ডিফারেন্স কত হলো? 2 কাটবে না 11 দিয়ে, বাদ। 6 আর 0 তে 6 আর এখানে 0 আর 6 6, ডিফারেন্স কত? 0, অবশ্যই কেটে গেল 11 দিয়ে। তারপরে 4 1 এ 5 আর 5 আর 6 এ 11, গ্যাপ কত? 6, কাটবে না। ওকে, 3 আর 2 এ কত? 5 আর 0 আর 6 এ 6, গ্যাপ কত? 1, কাটবে না 11 দিয়ে। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল? একটাই সংখ্যা কাটলো, ব্যাস হয়ে গেল আমার ওটাই অ্যান্সার। এগিয়ে চলি। একটি মই একটি দেওয়ালের গায়ে হিলান দেওয়া আছে, এটা হয়ে গেল দেওয়াল, এটা হয়ে গেল তোমার মই। ওকে, হিলান দিয়ে দাও। দেওয়ালটি মইটির পাদদেশ থেকে এত দূরে আছে, কত দূরে আছে? 1115.4705 সেমি দূরে আছে। ওকে, মইটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে তৈরি করেছে। ভূমির সঙ্গে কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। মইটি দেওয়ালটিকে কত উচ্চতায় স্পর্শ করেছে, মানে এই লেন্থটা কত? আমরা জানি এটা 60 হলে এটা 30, 30 এর উল্টা যদি 1 হয় তো 60 এর উল্টা √3 হয়, আমরা জানি। তাহলে 1 মানে এটা, √3 মানে কত? এটাই চেয়েছে আমার। তাহলে √3 মানে কত হবে? 1115.4705 ইন্টু √3। আর √3 সমান আমরা কি জানি? 1115.4705 ইন্টু 1.732। ওকে, তাহলে বলো তো এটা কি আমরা গুণ করব? দেখো, গুণ করলে তুমি করতেই পারো। এবার অপশনে কি আছে দেখো, অপশন গুলো দেখো, অনেক ডিফারেন্স আছে। 1932, 1715, 1220 আর 1550, অনেক যেহেতু ডিফারেন্স আছে, তো আমরা এই সংখ্যাগুলোকে একটা রাউন্ড ফিগারে নিয়ে নিই, কাছাকাছি পেয়ে যাব। ঠিক আছে, 1 1 1 5.5, 47 কে আমি কত লিখলাম? 5, আর এটাকে আমি লিখছি 1.73। ওকে, চলো গুণ করে নাও। 3 5 15 থাকে 1, 3 5 15, 1 16, 3 3 4, 3 3। ঠিক আছে, গুণিত 5 7 35, 3 5 7 35 আর 3 38, 3 হুম 7 7, 7 আর 3 10 শূন্য, হাতে থাকে 1, 7 7 1 8 আর এখানে 7। ওকে, আর 5 5 1 1 1। ওকে, চলো 5 5 6 11, হাতে থাকে 1। ঠিক আছে, 8 4 12, 12 আর 5 17, 1 18, থাকে 1, 3 আর 5 8, 1 9, 3 8 11, 1 12, 2 হাতে থাকে 1, 7 1 8, 9, এখানে হয়ে গেল তোমার 1। কত হলো? মোটামুটি তোমার
1929। দেখো তো কাছাকাছি চলে এসেছে, 1932-এর কাছাকাছি। তো আমার এটাই হয়ে গেল এই আনসার। ঠিক আছে, এটা তোমাকে ক্যালকুলেশন করতেই হবে, কিন্তু ক্যালকুলেশন একটু কমানো যেতে পারে। নেক্সট, সংখ্যাগুরু মান কত? আমরা জানি সংখ্যাগুরু মান কত, 173। দেখে নাও 173 কটা আছে, একটা, দুটা, তিনটা, চারটা। এটা কটা আছে? চারটা। ভেরি গুড। 172 কটা আছে? একটা, দুটো, দুটো। 163 কটা আছে? 163 তো নাই। আর 178 কটা আছে? একটা, দুটো। তাহলে আমার হয়ে গেল সংখ্যাগুরু মান কে? 173 হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, চলো আমরা এগিয়ে চলি। ত্রিভুজ পি কিউ আর আছে, পি কিউ আর। পি কিউ 25, পি আর 25, আর কিউ আর কত? 40। ওকে, তাহলে বলছে কিউ আর বাহুর ওপর লম্ব কত? এটা আমরা কতবার করলাম? অনেকবার করলাম। ঠিক আছে, তো হাফ ইন্টু ভূমি 40 ইন্টু এইচ সমান কি হবে? সমান হবে এর এরিয়া। এর এরিয়া কত? এস লাগবে। এস মানে 25, 25, 50, 40, 90। 90/2 মানে 45। চলো তো বার করি আমরা তাহলে এরিয়া। কি হলো? এস, এস মানে 45 ইন্টু 45 মাইনাস 40 কত? 5 ইন্টু 45 মাইনাস 25 20 ইন্টু 20। ওকে, এখান থেকে আমরা 20 বার করে নিলাম। হুম, এখান থেকে 5 আর এখান থেকে 5 বার করে নিলাম। এখানে 9 পড়ে থাকলো, 3 বেরিয়ে গেল। ঠিক আছে, চলো আমরা এটা বসিয়ে দিলাম তাহলে, ইন্টু 5 ইন্টু 3। ওকে, 20, 20 দিয়ে 20 কেটে গেল। এইচ সমান কত থাকলো? 15। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। ওকে, চলো এগিয়ে চলি আমরা নেক্সট প্রশ্নে। শীতল তার মাসিক বেতনের 60% খরচ করে দেয়, সমস্ত খরচের পর তার কাছে অবশিষ্ট থাকে এত। বলতো 60% খরচ করে দিলে ওর বাকি কত থাকবে? অবশ্যই 40%। 40%-এর ভ্যালুই হয়ে যাচ্ছে তোমার 33200। তাহলে তোমার মাসিক বেতন মানে 100%-এর ভ্যালু কত? 33200 বাই 40 ইন্টু 100। কুটু কুটু করে দাও। 3 4 8 32, 1 8 4 8 32, 1 3 4 12। ওকে, কত হয়ে গেল? 83000 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, একটি পণ্যকে একটি নির্দিষ্ট দামে বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 25% লাভ। ধরে নিলাম এসপি, বিক্রয় মূল্য 100। তাহলে বলো তো লাভ কত করেছে ছেলেটা? 25% মানে 25 টাকা লাভ করেছে। বিক- সে বিক্রি করেছে 100 টাকায়, লাভ করেছে 25 টাকা। তাহলে বলো তো সিপি কত? সিপি 75 টাকা। 75 টাকা সিপি, 25 টাকা লাভ করে না 100 টাকায় বিক্রি করেছে। হুম, তাহলে লাভের হার কত? লাভের হার 25 টাকা লাভ। কার উপর লাভের হার? সবসময় আমরা সিপির উপর বার করি। এখানে চেয়েছে ক্রয় মূল্যের উপর লাভের হার, তো 75 ইন্টু 100। 100/3 সমান হচ্ছে 33.33%। নেক্সট, নেক্সট অ্যান্ড লাস্ট ম্যাথ কি বলছে? এ এবং বি একটি কাজ 5 দিনে করতে পারে। ভেরি গুড। বি একা সেই কাজটি 10 দিনে করতে পারে। ভেরি গুড। এফিসিয়েন্সি কত? 10, 2 এর 1। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে এ এর এফিসিয়েন্সি কত? অবশ্যই 1, যেহেতু এ বি এর এফিসিয়েন্সি 2। ওকে, এ একা কাজটির দ্বিগুণ করবে, 2 গুণিত 10। এই কাজটা করবে এ একা, 1 এফিসিয়েন্সি নিয়ে। তাহলে তার কতদিন লাগবে? 20 দিন লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।